আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেরোবেন আইবি ইনজেকশন। আর এই ফেরোবেন আইবি ইনজেকশনের আয়রন সুক্রোজ ইউএসপি, আর এটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সম্মানিত ভিউয়ার্স, ফেরোবেন সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ফেরোবেন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জেনে নিই ফেরোবেন এর রোগ নির্দেশনা বা কার্যকারিতা। ফেরোবেন হলো একটি আয়রন সুক্রোজ ইনজেকশন, তাই যাদের আয়রনের অভাব রয়েছে সে সকল ব্যক্তিকে ফেরোবেন আইভি ইনজেকশন দেওয়া হয়ে থাকে। এছাড়াও যখন ক্লিনিক্যালি দ্রুত আয়রন সরবরাহের প্রয়োজন পড়ে তখন ফেরোবেন ইনজেকশন দেওয়া হয়ে থাকে। এছাড়াও এমন অনেকে রয়েছেন যারা মুখে সেবনযোগ্য আয়রন সহ্য করতে পারেন না, তাদের জন্য মুখে খাওয়ার বিকল্প হিসেবে ফেরোবেন ইনজেকশন দেওয়া হয়ে থাকে। এছাড়াও তীব্র অন্ত্রের প্রদাহজনিত রোগে যেখানে মুখে আয়রন জাতীয় ঔষধ অকার্যকর সে সকল রোগীদের ফেরোবেন ইনজেকশন দেওয়া হয়ে থাকে। এছাড়াও যারা নন ডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগে থাকেন সে সকল রোগীদের ক্ষেত্রে যারা ইরাইথ্রোপয়েটিন গ্রহণ করে তাদের জন্য ফেরোবেন নির্দেশ। এছাড়াও যারা ডায়ালাইসিস করে না কিন্তু ইরাইথ্রোপয়েটিন গ্রহণ করে সে সকল রোগীদের জন্য ফেরোবেন নির্দেশিত। আর যারা পেরিটোনিয়াল ডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত কিন্তু ইরাইথ্রোপয়েটিন গ্রহণ করে সে সকল পেশেন্টের জন্য ফেরোবেন একটি অত্যন্ত কার্যকরী ওষুধ। এছাড়াও ফেরোবেন যারা রোগী এবং যারা রক্তদান করে এবং বাচ্চা প্রসব পরবর্তীতে যারা আয়রন স্বল্পতায় ভুগে থাকে তাদের জন্য ফেরোবেন একটি কার্যকরী ওষুধ। তাদের জন্য আয়রনের মাত্রা স্বাভাবিক লেভেলে নিয়ে আসার জন্য ফেরোবেন ঔষধ দেওয়া হয়ে থাকে, ফেরোবেন ইনজেকশন দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার ফেরোবেন এর মাত্রা এবং ডোজ সম্পর্কে জেনে নিই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফেরোবেনের মাত্রা 5 থেকে 10 মিলিগ্রাম আয়রন সুক্রোজ ইনজেকশন হিমোগ্লোবিন লেভেলের উপর ভিত্তি করে সপ্তাহে 3 বার ব্যবহার করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ফেরোবেন এর ব্যবহার। ফেরোবেন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের পর্যাপ্ত কোনো তথ্য এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত নয়, তবে প্রয়োজন হলে হিমোগ্লোবিন লেভেলের ওপর ভিত্তি করে ফেরোবেন সপ্তাহে 3 বার ব্যবহার করতে হবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে 3 মিলিগ্রামের উপরে যেন বাচ্চাদের শরীরে প্রয়োগ করা না হয়। ফেরোবেন ইনজেকশন দেওয়ার নিয়ম। আয়রন সুক্রোজ ইনজেকশন শিরাপথে ফোঁটায় ফোঁটায় দীর্ঘতিতে ইনজেকশনের মাধ্যমে অথবা ডায়ালাইজারের ভেনাস লিম্বের সরাসরি সঞ্চার করে এবং ইয়া সরাসরি পেশি অভ্যন্তরে সঞ্চার করা যাবে না, অর্থাৎ পেশিতে ব্যবহার করা যাবে না। রোগীর আয়রন ঘাটতি হিসাবে করা সাপেক্ষে নির্ধারিত মাত্রায় একটি ইনফিউশনে দেওয়া যায়। প্রথম ব্যবহারের পূর্বে একটি পরীক্ষামূলক মাত্রা ব্যবহার করা উচিত। ঔষধ প্রয়োগের সময় যদি কোনো অ্যালার্জিক বিক্রিয়া বা অসহিষ্ণুতা দেখা দেয় বা কোনো সমস্যা দেখা যায় তবে অনতি বিলম্বে এর প্রয়োগ বন্ধ করতে হবে। ফেরোবেন এর প্রতি নির্দেশনা। যারা আয়রনের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ফেরোবেন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ফেরোবেন এর দাম। ফেরোবেন প্রতিটা অ্যাম্পুলের দাম হচ্ছে 327 টাকা করে। ফেরোবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া। ফেরোবেনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেশি সংকোচন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে অথবা ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। এছাড়াও কোনো কোনো রোগীর ক্ষেত্রে শিরাপথে দেওয়ার ক্ষেত্রে সামান্য ব্যথা হতে পারে। এছাড়াও মাথা ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, দুর্বলতাজনিত সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে কফ এবং কাশি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালেই ফেরোবেনের ব্যবহার। প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভবতী মহিলাদের নিয়ে এ বিষয়ে পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত কোনো পরীক্ষা এখনও পাওয়া যায়নি। পরিষ্কারভাবে প্রয়োজন হলে অর্থাৎ যদি ডক্টর মনে করেন তাহলে ফেরোবেন গর্ভবতীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যে কোনো ঔষধ কেনার আগে অবশ্যই ঔষধের গায়ে ডেট এবং মেয়াদ উত্তীর্ণের ডেট দেখে আপনারা ক্রয় করবেন। কখনও কোনো ঔষধ ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা শরীরে প্রয়োগ করবেন না। সম্মানিত ভিউয়ার্স, ফেরোবেন সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।